সাবস্ক্রাইব না করে থাকি তোমাকে, তুমি তাহলে এক কাজ করো, আমার এই চ্যানেলে শর্টসে 3টে ভিডিও দেখে কমেন্ট করে যাও, আমি ব্যাক করে দেবো। মধুমিতা আমার পরীক্ষা তো আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কিসে পড়ো মধুমিতা? বাই দ্য ওয়ে অল দি বেস্ট। কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা? না পরীক্ষা থাকলে তো অবভিয়াসলি কনসেন্ট্রেট করতে হবে পড়াশোনায়, তাহলে আমি বলবো না থাকতে। সুষমাদি সারাদিন এত পরিশ্রম করো, বিশ্রাম নাও। হ্যাঁ এই তো ডিনার করতে বসবো, আজ একটু দেরি হয়ে গেল, আজ একটু ছুটি নিয়েছিলাম, সেই জন্য দুপুরবেলা একটু ঘুমিয়েছি বলে আর এখন অসুবিধে হচ্ছে না, নাহলে তো এতক্ষণে মানে খাওয়া দাওয়া হয়েও যায়। উজ্জ্বলদা বলছে হ্যাঁ আমি থাকি। আচ্ছা সানডেতে তাহলে যাব, ও তোমাকে একবার ফোন করে নেবে, তোমার নাম্বার তো নিয়েছে বললো, ফোন করে একবার দেখা করতে যাব, ঠিক আছে? এই রোববার মোটামুটি কিছু সেরকম কাজ নেই, যাব। সোহেল ভাই আছো? সোহেল মণ্ডল, কুসুমাদি, তোমাদের কে রান্না করে? আমাদের কে রান্না করে? আমাদের রান্নাটা ম্যাক্সিমাম তো তোমার ভাইই করে, মানে আমি খুব একটা করার সময় পাই না, কারণ আমি তো সকালে বেরিয়ে যাই 8টা, সকাল 8টায় বেরিয়ে যাই, আমাকে বারাসাত যেতে হয় এখান থেকে, তো পৌঁছই মানে রাত্রেবেলা আবার ফিরে আসি 8:30, যদি সব ঠিকঠাক থাকে তো ট্রেন, মানে কপাল ডিপেন্ড করছে আর কি, লাক। আর যদি সব ঠিকঠাক না থাকে তাহলে সেটা 8টা 8:30টার জায়গায় 9টাও বেজে যায় অনেক সময়। মধুমিতা বলছে, মধুমিতা দাস 4টে, বুঝতে পারলাম না। মধুমিতা তুমি যে লিখেছিলে না লাইভ করো, লিখলে না কিছুক্ষণ আগে, ওটা বললে না তো দুপুর 2টো থেকে, তো শুধু শুক্রবার করো। আচ্ছা আমি জয়েন করব, তুমি লাইভ করার আগে পারলে একটা আমাকে নোটিফিকেশন দিয়ে রেখো, আমার শর্টসে কোনো জায়গায় এসে এই চ্যানেলে আমি চলে যাবো। উজ্জ্বলদা ওকে। তো সুষমাদি যেটা বলছিলাম, বাই মধুমিতা, টাটা, থ্যাংক ইউ। কালকে এসো কিন্তু, কালকেও জয়েন করবো, কিছুক্ষণের জন্য হলে এসো, বন্ধু করতে পারবে। এই সোহেল মণ্ডল আছে দেখো, সোহেল মণ্ডলকে বন্ধু করে নাও, করে তারপরে যাও। সুষমা দাস, নিজেদের রান্না করে খাওয়া ভালো। হ্যাঁ আমরা নিজেরাই করি, কারণ আর মানে অ্যাকচুয়ালি কাজের লোক ছিল, কাজের বউ ছিল, বিয়ের পর প্রায় 1 বছরের বেশি কাজের বউ ছিল, কিন্তু তারপর না সমস্যা হতো, কারণ আমাদের টাইমিংটা খুব সমস্যা। আমার মানে কাজের বউকে আসতে বলা হতো সকালে টিফিন করার জন্য 6টার সময়, যেহেতু আমি বেরিয়ে যাই না 8টার সময়, টিফিন নিয়ে যাই, বাইরে তো খাওয়া যায় না সব সময়, খাই না আমি বাইরে ইভেন খুব একটা, তো খাবার টাবার নিয়ে যাই। যাই হোক সেটার জন্য এবার কাজের বউটা সমস্যা হতো, আসতো না তো সকাল সকাল, ওই জন্য ছাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা সারাদিন দুজন থাকি না, তো সে করবেই বা কি এসে জিনিসটা। তো ওই আমি যেহেতু 8:30টায় বেরিয়ে যাই, আর তোমার ভাই বেরোয় 12:30টায়, তো ওই ভাত তো তরকারিটা অ্যাকচুয়ালি রাত্রেবেলায় বেশিরভাগ করা থাকে, আর সকালে হয়তো কোনো দিন করে, সেটা করে নিয়ে চলে যায়। আবার রাত্রে এসে আমি ওই যদি তরকারি করা থাকে তাহলে সেটা গরম টরম করি, ভাত বসাই। ওরা 1 ঘন্টা আগে আমি চলে আসি প্রত্যেক দিন, ও 9:30টায় ঢুকে, 9:30 বা 9:45 হয়ে যায়, তো ওই ঢুকার আগে ওই সব করে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে রাখি, ওটসটা নর্মালি খাই আমরা, তো বানিয়ে রেখে তারপরে ও আস্তে আস্তে এবার রেডি হয়ে যায়, এসে আমরা খেতে বসে যাই, ব্যাস খেতে খেতেই লাইফটাই করি, তারপরে বেশ ঘুমিয়ে পড়ি। প্রথমে দাদি বলছে হ্যাঁ দুপুর 2টা, ঠিক আছে বলে দিও আমাকে শর্টসে। উজ্জ্বলদা বলছে তুমি কখন ডিনার কখন করবো মধুমিতা, কাল আসবো না আমার পরীক্ষা। ঠিক আছে, তুমি কিসে পড়ো বললে না তো মধুমিতা? কলেজে না স্কুলে? সুষমাদি বলছে ঘর মোছা ধোয়া কাজের দিদি, ঠিক আছে। হ্যাঁ না ঘর মোছা ধোয়াও রাখি না, তার কারণ হচ্ছে সে তো টাইমে আসে না, মানে খাওয়াটা খুব সমস্যা হয়ে যায়, শুধু ঘর মোছার জন্য কেউ থাকতে চায় না। মধুমিতা 4টে মানে ক্লাস 4-এ পড়ো? আমার ভিডিও দেখে এসো। হ্যাঁ নিশ্চয়ই যাবো, শিওর যাবো একদম। দেখ চলো কথা বলো। বাবাকে পরে আসতে বললে কেন, তখন দিয়ে দিতে। হ্যাঁ নিশ্চয়ই দেখবো মধুমিতা। আর কে কে আছো লাইভে একটু বলো। সোহেল মণ্ডল কি আছো? আচ্ছা 8-এ, আচ্ছা